0.5 গুণন 0.05 গুণন 0.005 সমান কত? সাধারণত দশমিকের পরে কয়টা সংখ্যা? এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা। 1 2 3 মোট হচ্ছে ছয়টা সংখ্যা আছে। আমরা গুণ করব 1 2 3 5 5 25 5 পজিশন 125। আর সংখ্যা হলো একটা, দুইটা, তিনটা, মোট আছে ছয়টা। তাহলে শূন্য দিয়ে আমরা কি করতে পারি? পূরণ করতে পারি। সুতরাং দশমিক 0.00125 মোট হচ্ছে ছয়টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। দশমিক পর মোট হচ্ছে ছয়টা সংখ্যা হবে। তার মধ্যে হবে তিনটা শূন্য, আর হচ্ছে এই গুণন করার পরে যে সংখ্যা হবে বাদ বাকিগুলো হবে শূন্য। 1 2 3 5 5 25 5 25 125, আর শূন্য দ্বারা বাকিগুলো পূরণ করতে হবে। সুতরাং আমাদের তিনটা লাগবে। তিনটা শূন্য দ্বারা পূরণ করলাম 1 2 3। সুতরাং এই প্রশ্নের উত্তর এটা। একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ x x/2 3x/2 হলে ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে কত হবে? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং x প্লাস x/2 প্লাস 3x/2 সমান 180 ডিগ্রি। সুতরাং লসাগু 2x প্লাস x প্লাস 3x সমান 180 ডিগ্রি। 6x/2 সমান 180 ডিগ্রি। 3x সমান 180 ডিগ্রি। x এর মান কত? 318 60 ডিগ্রি। তাহলে আমরা একটা কোণের মান পাইলাম। তাহলে দ্বিতীয় কোণের মান কত হবে? x/2 60/2 30 ডিগ্রি। আর একটার মান হবে 90 ডিগ্রি। সুতরাং 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি। এখানে প্রথম কোণের মান কত? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণের মান রেডিয়ান কত হবে? তাহলে রেডিয়ানে হবে 30 গুণন পাই বাই 180 ডিগ্রি। রেডিয়ানে আনতে হলে আমাদেরকে পাই বাই 180 ডিগ্রি দ্বারা গুণ করলেই রেডিয়ানে চলে আসবে। পাই বাই 6। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে পাই বাই 6 রেডিয়ান।